আমার মামনি তোমাকে এই কথাটা বলেছে? হ্যাঁ তো কেন জিজ্ঞেস করো বলো তো আমার এই কথাগুলো? তোমার তো আমার কোনো কথা বিশ্বাস হয় না। তুমি যাও না গিয়ে তোমার মামুনি কি জিজ্ঞেস করো, কাজ করতে দাও। মহারানীর মেজাজ যেন সবসময় সপ্তমে চড়ে থাকে। বাড়িতে তো কোথাও নেই, কার এত দরকার পড়লো কে জানে। তোমার কি ধারণা অন্য কেউ সরিয়ে দিয়েছে আমি তোমাকে নিয়ে বেড়াতে যাচ্ছি বলে? সেটা যে অসম্ভব কিছু নয় সেটা নিশ্চয়ই তুমি জানো। এখন নিজের দোষ ঢাকার জন্য সবার ঘাড়ে দোষ চাপাচ্ছ, ব্লেম দিচ্ছ সবাইকে। তোমাকে না আমি হাত জোর করে বলছি, আমি কাউকে কোনো রকম ব্লেম দিচ্ছি না, কারণ আমি খুব ভালো করে জানি তোমার সঙ্গে আমার সম্পর্কটা নেই, আর এই সম্পর্কটা আমি জোর করে করতেও চাই না। আর তোমার সঙ্গে যখন কোনো সম্পর্ক নেই তার মানে জানা কথা যে তোমার বাড়ির কারোর সঙ্গেও আমার কোনো সম্পর্ক নেই। আর যাদের সাথে কোনো সম্পর্ক নেই তাদেরকে আমি দোষ দিতে যাবো কেন? হ্যাঁ, সেই জন্যই সইটা দিলেন। সইটা আমি দিইনি, তার কারণ মামুনি সইটা করতে আমায় বারণ করেছিল তাই। ওসব কথা বলার কোনো দরকার নেই। জোর করে সেঁটে থাকতে চাইছো, সেটা থাকো, আমার কিছু বলার নেই, কিন্তু তাতে কিছু আটকে থাকবে না সেটা জেনে রাখো। জানি তো কিছু আটকে নেই। শুনলাম তো তোমার বিয়ের তোড়জোড় করা হচ্ছে। তোমার মা, তোমার পিসিমণি ওরা শাইনিকে নিয়ে কেনাকাটা করতে বেরিয়েছে শুনলাম। আসলে বাড়ির আর একটা ছেলের বিয়েটা এরম চুপি চুপি হয়ে গেল তো, তাই বাড়ির সবাই চাইছে তোমার এই দ্বিতীয় বিয়েটা খুব সমারোহ করে দিতে। আর তাতে তাতে কি হবে, আমাকেও একটু শিক্ষা দেওয়া হয়ে যাবে। তুমি একটা গর্ত, কিছু বোঝো না আর বুঝবেও না কখন। আচ্ছা কঙ্কাবতী, যাকে এত ভালোবাসি তার সঙ্গে আমি কেন লড়াইটা করতে যাব? আসলে তুমি আমায় জোর করে লড়াই করাও। তুমি যদি আমার বশ্যতা মেনে নিতে, যদি আমাকে বলতে যে তোমার সঙ্গে রিজুদা বলে কারোর কোনো সম্পর্ক নেই, তাহলে তো এত ঘুরপথে তুমি আমাকে ভালোবাসো কিনা তার প্রমাণ চাইতে যেতাম না। কিন্তু তুমি যে আমাকে সবসময় সংশয়ে রেখে দিয়েছো কঙ্কাবতী, আর এই সংশয় সারা জীবনের জন্য এবার মিটে যাওয়া উচিত। অনেক হয়েছে, আর ভালো লাগছে না। ওঠো তো, ওঠো 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 ওঠো, একটু ওঠো। কি হলো? আরে কি হলো বলবে তো? তুমি ওঠো, আমি বলছি। এই তো এগুলো তোষকের তলায় এলো কিভাবে? তুমি এটা এখন এখানে পেলে? হ্যাঁ, তোমার তোমার সামনে থেকে তো বার করলো। কি করে এলো এখানে? আমি নিশ্চয়ই ভুল করে এই জিনিসগুলো তোষকের তলায় ঢুকিয়ে রাখবো না, সেটা তুমিও বুঝতে পারছো। তবে হ্যাঁ, এবার বোধহয় আমি খানিকটা অনুমান করতে পারছি। কি অনুমান করছো? তোমার এই পাসপোর্ট, তোমার আই কার্ড, এগুলো নিশ্চয়ই পাখা গজায়নি যে আমি যেখানে রেখেছিলাম সেখান থেকে উড়ে উড়ে তারা তোষকের তলায় চলে গেল। নিশ্চয়ই কেউ এই কাজটা করেছে, কেউ ইচ্ছে করে এটা ওখানে রেখেছে।
তবে হ্যাঁ, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে এটা কার কাজ, আমি তোমাকে বলতে পারবো না, কারণ আমি কাউকে কাজটা করতে তো দেখিনি। কিন্তু আমি অনুমান ঠিকই করতে পারছি। এই শোনো, এত হেয়ালি করো না, যদি জেনে থাকো তাহলে বলো। বললাম তো আমি জানি না, আমি শুধু অনুমান করতে পারছি। হ্যাঁ, সেই অনুমানের কথাটাই জানতে চাইছি। কেন তোমাকে জানাবো? আমার অনুমানের কথা আমি তোমায় কেন জানাবো? আমি তো কতদিন কত কিছুই অনুমান করেছি, সেগুলোও যখন তোমাকে বলিনি, এটাই বা কেন বলতে যাব? আর তাছাড়া তোমার এখন নতুন সংসার আসছে, আমি চাই না আমার কোনো ছায়া তোমার নতুন সংসারে পড়ুক। আর আমি এটাও চাই না যে আমার অনুমানের ছায়াও তোমার জীবনকে ডিস্টার্ব করুক। নাও। আমার মনে হয় এরপরে তোমার আর কোনো প্রয়োজনীয় জিনিসই আমার কাছে থাকলো না। এক বছর আগে এই 15 তারিখেই তোমার জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছিল। এক বছর পরে আবার সেই দিনটাতেই তুমি তোমার জীবনের সবচেয়ে ভালো ঘটনাটা ঘটাচ্ছ। আমার আর সায়নীর বিয়ের কথা বলছো, তাই তো? 15 তারিখেই করতে হলো। গত বছর 15 তারিখে তোমার জীবনে আমার মতন একটা অভিশাপ নেমে এসেছিল তো, তাই বলছিলাম যে তোমার কি জ্বর হয়েছে? এত গা গরম কেন? ও কিছু না। কিছু না বললে হবে না। শোনো, এই সময়টা কিন্তু ভালো না, চারিদিকে জ্বর জ্বালা হচ্ছে, সেরকম হলে একটু ডাক্তার দেখিয়ে নিতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, তুমি চিন্তা করো না, 15 তারিখটা তোমার কিছু বৃথা যাবে না। আমার জন্য তোমার কোনো কাজই পড়ে থাকবে না। আমি যদি এই বাড়িতে থাকিও, তাহলে নিজেকে এমনভাবে রাখবো যাতে তোমার বিয়ের অনুষ্ঠান কোনোভাবে নষ্ট না হয়। সেই জন্য আমি তোমায় এই কথাগুলো বললাম। বলতেই পারো, বললে তো সেটা কোনো দোষের হবে না। সত্যি তো, তোমাদের বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্যে যদি বাড়ির একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে, তোমরা তো এমন অমানুষ নও যে তাকে বিনা চিকিৎসায় ফেলে রেখে তোমরা অনুষ্ঠানে মত্ত হয়ে থাকবে। কঙ্কাবতী, বলো। না, কিছু না। সত্যি তুমি আমাকে কোনোদিন চিনতে পারোনি, আর কোনোদিন চিনতে পারবে এই আশাও ক্রমশ চলে যাচ্ছে আমার মন থেকে। তুমি তো আমার না, তুমি তো অন্যের কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো। এই সিদ্ধান্তই যদি নেবে, তাহলে কেন তুমি আমার কাছে এলে? না না, আমি আর কিছুতেই তোমাকে আমার কাছে আসতে দেব না। আমি নিজেও আর কখনো তোমার কাছে যাব না।